আমি তোমাদেরকে বলেছিলাম বোট থেকে নেমে আমরা যেখানে রুম বুকিং করেছিলাম ওখানে চলে যাব, কিন্তু আমার বরের বন্ধু স্টেশন মাস্টার বললো এখন যেতে হবে না, একটা হোটেলে চলো, ওই হোটেল ভালো, খাওয়া দাওয়া করে ও থাকতে বলছিল, তুমি থাকবে না, খাওয়া দাওয়া করে 9টার সময় তোমরা চলে যাবে। কিন্তু একটা মন্দির দেখেছি, খুব সুন্দর মন্দির, গণেশ মন্দির। এখন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো না, কালকে আবার আসবো, দিয়ে দেখাবো। চলো হোটেলে যাওয়া যাক। এটা স্টেশন মাস্টারের বউ আর তার ছোট্ট সোনা। হোটেলটা দেখো। আমার খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা। দেখো বন্ধুরা কি সুন্দর হোটেল। বাহ! আমি গণেশ ঠাকুর বলছিলাম, আমি গণেশ ঠাকুরকে দেখতে পেলাম। আমি অদ্ভুত একটা গণেশ ঠাকুর দেখে আসলাম বোট থেকে নেমে। তার মানে হাজার হাজার বছর আগে শুধু পাথরেরই গণেশ ঠাকুরটা তৈরি হয়েছে, কিন্তু কি কেমন দেখতে সেটা আমি কালকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো আর বলবো। আমি এখন বলবো না। এই রেস্টুরেন্টে, এই হোটেলে এসে গণেশ ঠাকুর গল্প করতে করতে গণেশ ঠাকুরকে দেখে নিলাম, কিন্তু কালকে আসবো। আজকে অন্ধকার বলে আমি ভিডিও করতে পারলাম না, প্রচন্ড অন্ধকার, আমাদের মুর্শিদাবাদের মতো কারেন্ট নেই। চলে যাচ্ছিলাম রুমে, জোর করলো আমার বরের বন্ধু, তাই এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আমাদের রুমে। মাস্টার দা তো বলছিল আজকে থেকে যাও, আর রুম ভাড়া করে নিয়ে থাকতে হবে না, আমাদের এই 4টে রুম আছে, তোমরা এই রুমে থাকবে। কি সুন্দর হোটেলটা, এত বড় হোটেল বন্ধুরা আমি কখনো দেখিনি। আজ আমার বর আমার সবকিছু স্বপ্ন পূরণ করেছে। বাহ! হোটেলটা শুধু দেখো বন্ধুরা, এখানে খাবার তৈরি হচ্ছে। কি লাগছে, এটা হোটেল না খাবার হোটেল বন্ধুরা, না রাজপ্রাসাদ, আমি বলে বুঝাতে পারছি না। কি এটা, এত সুন্দর, এত সুন্দর এখানে রান্না হয় বন্ধুরা, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আমি তো ক্যামেরাটা সামনে নিতে পারছি না, শুধু এত সুন্দর পেছনে নিয়ে আমি তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। তাহলে খাবারের বিল বন্ধুরা কত হতে পারে দেখো। আরেকজন ভিডিও বানাচ্ছে। ওয়াও, কি লাগছে তোমরা দেখো দর্শক বন্ধুরা। ওয়াও, দাদার মেয়ে। আমি উঠবো এটাতে। বাচ্চাদের খেলনার জিনিস অনেক আছে। এই খাবার হোটেলটা পার্কের মতো অনেকটা। দাদার মেয়েটা উঠবে, দাদার মেয়েটা উঠবে, এটা সব বাচ্চাদের, খুব ভালো লাগছে। আমরা দুজন এক পাশে এটা করবে না কি কোন দেখো দাদা দিদি তার মেয়ে। আরে দিদি দৃশ্যটা দেখো,
খাবার হোটেল পার্কের মতো অনেকটা। দিদি আর আমি দোলনা খাচ্ছি, সে লাগছে ভীষণ ভালো। এটা খাবার হোটেল না পার্ক বুঝতে পারছি না দর্শক বন্ধুরা, তোমরা দেখো সে মজা। বন্ধুরা দেখো আমি আর দিদি ভাই দোলনা খাচ্ছি, সে মজা লাগছে। আমার মনে হচ্ছে না এটা খাবার হোটেল, মনে হচ্ছে পার্ক। দাদা টকবুক টকবুক করছে। এদিকে তুলে ধরো, এদিকে নামবে না নামবে না, ভালো করে তুলে ধরো না, দাদা ভালো করে পারেনি। কি সুন্দর লাগছে দর্শক বন্ধুরা, তোমরা দেখো। আমি বুঝতে পারছি না এটা খাবার হোটেল না পার্ক। দিদি ভাই আর আমি সে দোলনা খাচ্ছি। দিদি নামবে না, না একটু জোরে জোরে দোলনা করো না। না না জোরে জোরে করো না। হ্যাঁ আমি একাই উঠবো দিদি, তুমি ওঠো আসো। এ ভাই পুচি এসো, তুমি কি করে উঠছে চালাবো, এটা ঘুরাবো। বন্ধুরা দেখো আমি আরেকটা নিচে উঠে পড়েছি, সেই লাগছে। সেই খাবার হোটেলে এসে আমি সেই লাগছে। তোমরাও গুয়াহাটিতে চলে আসবে, তোমরাও এনজয় করতে পারবে। দেখো বন্ধুরা আমাকে এখন বলছে নিজে নিজে ভিডিও করো, কি সুন্দর লাগছে বন্ধুরা, সেই লাগছে। বন্ধুরা দেখো আমরা কি আনন্দ করছি, আমি আর দাদার মেয়ে। হয়েছে দাদার মেয়ে উঠে পড়েছে। এটা আমি ভাবলাম উঠবো, কিন্তু এটা বাচ্চাদের, আমাদের না। এটাতে দিদির মেয়ে আনন্দ করছে, উঠে পড়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এটাতে উঠবো, বললো না এটা তো ওদের না, বাচ্চাদের। দেখি দিদির মেয়ে সবকিছু ফ্রিতে হচ্ছে, পয়সা দিদি মেয়ে চলে গেল, পয়সা লাগছে না এটাতে। খুব মজা করলাম, না আসলে এটা মিস হতো। এত বড় খাবার হোটেলে আসেনি, খাবার হোটেলে এত সুন্দর পার্ক থাকে আমি কখনো ভাবতে পারিনি। বন্ধুরা দেখো আমি দোতলাতে উঠে পড়েছি। এখানে সবাই খাওয়া দাওয়া করে না, ঘুরে পার্কের মতো খাওয়া দাওয়া নিচে হয়। বাও দৃশ্যটা দেখো, আমরা এনজয় করলাম। কোথায় আমরা দেখাচ্ছি ওপর থেকে, আমি তো ওপরে উঠে পড়েছি। শরীরটা খারাপ বন্ধুরা, বর সুস্থ হয়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি দেখাচ্ছি আবার, আমি ওপরে উঠে পড়েছি। আমি কোথায় উঠেছিলাম, এই ঘোড়াতে উঠেছিলাম, তারপরে এই গোল গাড়িটায় উঠেছিলাম। সব ফ্রিতে হয়ে যাচ্ছে। এই এই যে পার্কে এই যে গাড়িগুলো আছে, এমনি মেলা খেলায় বাচ্চাদের জন্য 30 টাকা 50 টাকা নিয়ে নেয়। এরা খেতে না আসলেও কোনো চার্জ পয়সা লাগে না, সব ফ্রিতে। হ্যাঁ ফ্রিতে এক কাপ চা খেয়ে হয়তো ফ্রিতে বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে মজা করে চলে যায়। এত সুন্দর পার্ক করেছে, খাবার হোটেল ভেতরে পার্কের মতো। বাও দৃশ্যটা এত সুন্দর লাগছে। আমরা শুধু এসে 5-6 দিন হলো, কোথাও ঘুরিনি, শুধু রেস্ট নিয়েছি। একটা কি জানো, তার মানে আমরা বাইরে থেকে এসেছি, বাড়ি থেকে এসেছি, বাইরে একটা জল লেগে গেছে, ঠান্ডা, অসুস্থ। এটা স্বাভাবিক, প্রথম বেরোলে এরকমটাই হয়। আমার বর সুস্থ হয়ে উঠেছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার চোখ মুখ দিয়ে জ্বালা জ্বালা করে জল বেরোচ্ছে, নাক জ্বালা জ্বালা করছে। কিছু করার নেই বস, কিছু করার নেই বন্ধু। ঘুরতে যখন এসেছি কষ্ট করেও ঘুরবো। আমি নিচে নেমে যাচ্ছি,
লাভ। কেউ যদি কাউকে ভালোবাসো, এই লাভের স্ক্রিনশট করে তাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। আমি আবার নিচে নেমে যাচ্ছি। আমার জুতোটা গেল গেল। ঠিক আছে বন্ধুরা, যাওয়া যাক কি হয়। আমি নেমে যাচ্ছি, আমার শরীরটা খুব অসুস্থ। আর একবার তুলে ধরলাম, প্রথম শুরুতে ঢোকার সময় এই জিনিসটা দেখেছিলাম, কি সুন্দর জল পড়ছে। বা আমি জলে হাত দেব না, সবকিছু কারেন্টের, তখন সব খেয়ে নেব, মারা যাবো বাস। তখন আমার বর প্যাটা করে কাঁদবে, কেননা ও আমাকে অনেক ভালোবাসে। পুচকি সোনা, দাদার মেয়ে, কি সুন্দর। এটা কেউ বলবে দাদা খাবার হোটেল, এখানে খাবার পাওয়া যায়? লোকে খেতে কম আসে, ঘুরতে আসে। বলো দর্শক বন্ধুরা, কেউ বলবে এটা খাবার হোটেল? মানুষ খেতে কম আছে, এনজয় করতে বেশি আছে, এনজয় করতে বেশি আসে। বাও, দেখো বন্ধুরা, আমরা তো বোট থেকে নেমে ফিরে যাচ্ছিলাম, কিন্তু মিস করতাম, সেই লাগছে। দেখো বন্ধুরা কি লাগছে, আর আমাকে পেঁচি পেঁচি লাগছে, কারণ আমার শরীরটা খুব খারাপ। খুব ভালো, আমার সেই দাদা দিদির মেয়ে, তাদের বাড়িতেই আজকে সারাদিন আছি, যেতে দিচ্ছে না, কেননা আমরা এক পোশাকেই এসেছি, আমাদেরকে যেতে হবে। আমি এখানে এর আগেও বলেছি, বারবার বলছি, একটা ভালো গণেশ ঠাকুর দেখেছি, কিন্তু আজকে আমি বলছি না, কালকে তুলে ধরবো। কালকে উপোস রেখে কাঁচা পোশাক পত্র আছে যেগুলো কেচেছি, ওটা কালকে পরে আসবো। দাদা বৌদিরা বারবার বলছে না থেকে যাও, কালকে পুজো টুজো দিয়ে যাবে, কিন্তু থাকবো না, কালকে আবার সকাল সকাল 10টা 11টায় বেরিয়ে আসবো। তুমি কিছু বলো, যে আমার আন্টিকে ফলো করবে, বলো। আমার আন্টিকে ফলো করবে, বলো, কমেন্টের মাধ্যমে জানাবে, বলো। কমেন্টের মাধ্যমে জানাবে। তুমি কিসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2 না? ওই যে স্টেশনটা দেখালাম না বন্ধুরা, পানি খেতে, ওখানেও থাকে। গুয়াহাটি, আসাম, পানি খেতে, কামাখ্যা সবই এক। বাই বাই। বাই বাই, ও পালিয়ে গেল। বাই বাই, আমি আবার ঘুরে দেখাচ্ছি। আয়, দিদি, লোকে খেতে কম আসে, ঘুরতে আসে, বাচ্চাগুলোর জন্যই বিশেষ করে আর কি। ওর হচ্ছে না না, ওই নিচে থেকে নেমে ওই জায়গাটায় বসে নাই। পাপা আমি একটা জায়গা দেখাবো, আন্টি একটা জায়গা দেখাবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আন্টি হ্যাঁ, আসছি আসছি বাবু, আসছি। আমাকে পুচি বলছে, আন্টি তাড়াতাড়ি এসো, আমি তোমায় একটা জিনিস দেখাবো। এবার আমাদেরকে চলে যেতে হবে অন্য কোথাও। জায়গা আছে, আমাকে পুচি বলছে, আন্টি এসো, ছবি তোলার জায়গা আছে, এসো। দাদা দিদি, দিদি তো ফোনে কি কথা বলে, এখন চুপচাপ, মাটির মানুষ। আমি তাই বলছি, দিদি ফোনে কত বকি, তা আমাকে বলছে তোমার মতো, তুমি যেমন সামনাসামনি বকো, ফোনে কম বকো। তাই থাকার জায়গা আছে ওখানে? কি হ্যাঁ, কি সুন্দর জায়গা। দেখো
কি সুন্দর! আমরা এসছি কোথায়? ওয়াও, বিয়ারের বোতল দিয়ে একটা ঘর। বন্ধুরা দেখো দেখো দেখো, আমি বিয়ারের বোতলের ঘরে আমি এখন বসলাম, কেননা আমি হাঁপিয়ে গেছি বন্ধুরা। আমি আবার দেখাচ্ছি বিয়ারের বোতলের ঘর। আমি পেছনে ক্যামেরা এটাতে নেমে আসলাম বন্ধুরা। এটা হলো বিয়ারের বোতলের ঘর। দেখো বন্ধুরা, কতগুলো বিয়ারের বোতলের ঘর। সিমেন্ট বালি দিয়ে বিয়ারের বোতল দিয়ে ঘর বানিয়েছে। বাহ, কি লাগছে! বিয়ারের বোতল দিয়ে ঘর বানিয়েছে বন্ধুরা। আমরা তো মিস করতাম না আসলে। এত সুন্দর খাবার হোটেলে, এত সুন্দর পার্ক করেছে। দেখি আবার কোথায় যাওয়া যায়। বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া হয়, দেখিয়ে দিলাম। জানি না বেশিক্ষণ ভিডিও বানাতে পারবো কিনা, তাই চলে যাচ্ছি। আবার অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আমার শরীরটা খুব খারাপ। ওটা খাবার হোটেল দেখিয়ে দিলাম। আমার শরীরটা খুবই খারাপ, জানি না কি হবে। একজন সুস্থ হচ্ছে তো আর একজন অসুস্থ হচ্ছে। বন্ধুরা, খরগোশ দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তাড়াতাড়ি চলে যাব। খরগোশ আর দেশি মুরগি, কতগুলো বন্ধুরা খরগোশ দেখো। আমি খরগোশদেরকে বন্ধুরা হাই করি, হাই। দেশি মুরগি, খরগোশ, এই দেখো খরগোশ। এখন বলবে তোমরা, এটা তো কি দেখাবার আছে, আমরা তো দেখেছি। আমি একটা খাবার হোটেলে এসেছি, এখানে কি সুন্দর পার্ক, সবকিছু যখন দেখাচ্ছি, এই পশুগুলো দেখতে আপত্তি কোথায়? কেননা আমি জানি এটা সবাই দেখেছে, তবুও আমার ভীষণ ভালো লাগলো, তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আবার আমাকে চলে যেতে হচ্ছে। আমরা সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এইটাতে ওঠার ইচ্ছা আছে, কিন্তু না, আমাদেরকে ফিরতে হবে, অনেক রাত্রি হয়ে গেছে। ফিরে সকালে এসছি বরের বন্ধুর বাড়ি। কি হলো? কিছু হয়েছে? আমি তো আসছি, আমি আসছি, গাড়িতে ভিডিও বানানো হবে। বন্ধুরা, এখন আমি গাড়ি চালিয়ে চলে যাচ্ছি অনেকটা দূরে। আমরা যেখানে রুম নিয়েছি, আমার বর বলছে তুমি চলে যাও, আমি বন্ধুর বাড়িতে চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি তো আমাকে গাড়ি চালানো শিখিয়ে দিয়েছো, আমি তোমার বন্ধুর গাড়িটা নিয়ে আমি চলে যাচ্ছি। তাই এই গাড়ি নিয়ে আমি একাই চলে যাবো ম্যাপ দেখতে দেখতে। আর বেশি দূর না, মাত্র 40 মিনিট, আর আমি যেতে পারবো আমার রুমে। ও থাক, আমি আজকে একাই থাকবো। কি সুন্দর আমার বরের বন্ধু 4 চাকাটা। চলে যাচ্ছি। আমি একা যাচ্ছি না, আমি দাদার মেয়েটাকে নিয়ে যাচ্ছি। দাদার মেয়ে আর আমি একসাথে যাব। আমার সঙ্গে থাকবে তো? কালকে চলে আসবো। থাকবে তো? কালকে স্কুল যাব। আমি সকালে চলে আসবো, আঙ্কেল থাকবে, আমি আর তুমি আমাদের বাড়িতে। আর পাখি না এভাবে। বন্ধুরা, আমি এখন পাখি হয়ে গেছি, এখন আমি আকাশে উড়ে বেড়াবো। আমি পাখি হয়ে গেলাম বন্ধুরা, আমি এখন উড়ে বেড়াবো গাছে গাছে। তোমরা খেতে দেবে, আমি খাবো, আর আমাদেরকে খাঁচাতে ধরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, দাদার বাড়ি। ওখান থেকে গাড়ি রিজার্ভ করে আমরা রুমে চলে যাব। লাগবে 40 মিনিট সময়। থাকতে বলছিল, কিন্তু না, থাকবো না, সকালে আসবো, পুজো দিতে হবে। ফিরে যাই, না আসলে মিস করতাম বলো, ঠিক না?
আমাদের পার্কে ঘোরা হয়ে গেল। আমরা এখন ফিরে যাচ্ছি। কি সুন্দর চাঁদ তারা। আমরা বেরিয়ে যাচ্ছি। প্রথম ছবিতে ঢোকাতে আমি তোমাদেরকে তুলে ধরেছিলাম, তবু এবার বেরোবার সময় তুলে ধরলাম। বন্ধুরা, রাত্রি 8:30 বাজে, বাড়ি পৌঁছে গেছি। কালকে সকালে বেরোবো, একটা মন্দির যাব আর একটা পাহাড়ে যাব, আদিবাসী গ্রাম আছে। আমি কালকে গিয়ে সবকিছু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা পাশে থেকো, তোমরা ফলো করো, আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। এখনকার মতো টাটা।